সম্মানিত ভিউয়ার্স, শিক্ষার বিষয়ে আজকে আলোচনা চলতেছে। মনোযোগ সহকারে শুনবেন। যারা দেখতেছেন অবশ্যই তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আমি কি বলছি, আর কে কোথা থেকে বলছি দেখছেন সেও বলবেন, জানাবেন। যা বলতেছিলাম যে শিক্ষাটা এমনটাই হওয়া উচিত যে সমাজ জাতি বলছে যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত সন্তান দেব। কেন বলছে শিক্ষিত সন্তান? শিক্ষিত মাটা খুবই জরুরি। শিক্ষিত মা পারে একটা ফ্যামিলিকে একটা একটা ফ্যামিলি কিন্তু একটা রাষ্ট্রের চেয়ে কোনো অংশ কম না। একটা ফ্যামিলি যদি একটা মেয়ে লোক চালাতে পারে, সেই মেয়েরা যদি শিক্ষিতা হয়, তাহলে সে ঘরের শিক্ষিত সন্তান অবশ্যই 100 হবে। একটা মেয়ের লোকের কাছে একটা শিক্ষিত সন্তান আল্লাহ যদি দান করে, সে মেয়েটা ভালো জায়গায় বিয়ে হবে। যে জায়গায় বিয়ে হোক, বিয়ে হলে সেই ঘরে যদি আল্লাহ দান করে পুত্র বা সে মেয়ে যে যাই হোক, শিক্ষিত মেয়ের ঘরে শিক্ষিত সন্তান যদি হয়, তাহলে ওই সমাজটা অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসে। তা আমার কথা হলো যে আপনারা যারা এখন পর্যন্ত সুশিক্ষা আপনাদের সন্তানকে দিতে পারেনি, অবশ্যই দিবেন। কারণ সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি কেউ দিল ভুল হইব। সুশিক্ষা একটা, কুশিক্ষা হলো আরেকটা। সুশিক্ষা না করে যদি শিক্ষা করে লাই, তাহলে এর মধ্যে কুশিক্ষাও থাকতে পারত। কুশিক্ষা কি জাতির মেরুদণ্ড হয় নাকি? কোনো না, এটা সম্ভব না। এই সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই আপনারা আপনাদের সন্তানকে চেষ্টা করবেন বেশিরভাগ মাদ্রাসা লাইনে দিবার জন্য। যে অনেকের প্রশ্ন করতে পারে, মাদ্রাসা লাইনে দিব, সেখানে গেলে তারা খারাপ হয়। যারা খারাপ হওয়ার তারা হবেই। শয়তান যাদের পিছিয়ে লেগে আছে, তাদেরকে আপনি ঠিকভাবে রাখবেন কেমনে? এরকম হয়, মাদ্রাসা লাইনের অনেক ছেলে অনেক মেয়ে অনেক কিছু করে, কিন্তু অনেক বলতে একেবারে অনেক না। যেটি খারাপ সেটি খারাপই হয়, যেটি ভালো সেটি ভালোই হয়। তো আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা দিবেন, দিয়া গেলে চাইয়া দিবেন না যে তোমরা শিক্ষা লাভ করে আও, টাকা খরচ আমাগো না, এটা করবেন না। তাদের পিছনে কিছু পরিশ্রম করতে হবে আপনাদের। এক নম্বরে, ছেলে মেয়েকে যখন স্কুল বা মাদ্রাসা যেখানে আপনারা দেন, এক নম্বর খেয়াল রাখবেন যে আমার সন্তানটার আমি স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় দিলাম, সে কোন বিষয়ে লেখাপড়া করতেছে, লেখাপড়ার মানটা কতটুকু, সে কতটুকু যাচাই, সে কতটুকু পড়লো, এদিকে একটু দয়া করে খেয়াল রাখবেন। 2 নম্বরে, কোনো বাজে কাজে যায় কিনা, বা খারাপ কারোর সাথে মিশে কিনা, বা এর মধ্যে খারাপ কিছু আছে কিনা সেটাও খেয়াল রাখবেন। 3 নম্বরে, সে কোন পথে হাইটা যায়, তার পিছনে বাজে কোনো নেশা আছে কিনা, বা বাজে কোনো মানুষের সাথে সম্পর্ক আছে কিনা, এটি খেয়াল রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ 3টা বিষয় খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তান সুশিক্ষিতই হবে। স্কুলে দিলে স্কুলে, কলেজে দিলে কলেজে, আর মাদ্রাসা দিলে মাদ্রাসাতেই। মাদ্রাসা স্কুল বাচ্চাদের দিলেও কিন্তু তারা খারাপ হয়, যদি আপনারা ওভাবে দেখে রাখতে না পারেন। তা আপনাদের দায়িত্ব। মাদ্রাসার শিক্ষকের একই কথা বলে যে আমরা আপনাদের সন্তানকে পড়াইতেছি, দায়িত্ব শুধু আপনাদের একার না, আপনাদেরও। আপনারা মাঝে মাঝে চেক দিবেন যে আপনাদের সন্তান কোন লাইনে আছে, কীভাবে পড়তেছে। তারা যদি কোনো ভুল ত্রুটি করে, আপনারা যদি কিছু জানা থাকেন, অবশ্যই তাদেরকে আপনারাও শিক্ষা দিবেন। আমরা তো দেবই, আপনারাও দিবেন। আর যদি আপনারা যদি কিছু না জানেন, তাহলে আপনারা সেই সন্তান থেকে শিক্ষা নেবেন। এটাই শিক্ষা। শিক্ষার গুণগত মান ঠিক রাখতে হলে আগে গার্জেনকেও ঠিক হতে হবে। যারা নাকি অভিভাবক, তাদেরকে ঠিক হতে হবে। যে অভিভাবক ঠিক হইব সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার পরে, আগে না। সেই সন্তান থেকে যদি বাপ মা শিখতে পারে, তো ওই সন্তানের উসিলায় তো আল্লাহ তাআলা বাপ মার কাছ থেকে আলেম হতে পারে।
এটাই সুশিক্ষা। আর স্কুল কলেজে যারা সুশিক্ষা দিতে চান তারা এই দিক দয়া করে খেয়াল রাখবেন। পরের ভিডিওতে আসতেছি।